যারা জুমার সালাতে খুতবারত অবস্থায় খুতবা ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তার জুমা বাতিল হয়ে যায়। জুমার যত প্রতিদান, জুমার যত সওয়াব, এগুলো নষ্ট হয়ে যায়, কোনো কিছুই বাকি থাকে না। এজন্য বিনীত অনুরোধ করবো আপনাদেরকে, জুমার সালাতের খুতবারত অবস্থায় খুতবা শ্রবণ ছাড়া ব্যক্তিগত কোনো কাজের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া উচিত নয়। মসজিদের দান আদায় এবং অন্যান্য বিষয়গুলো এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলোও করা যাবে না। প্রিয় উপস্থিতি, আলোচ্য বিষয় রমজানের পরে আমরা কি করব। রমজানের পরে আমরা কি করব, এই আলোচ্য বিষয়ের উপরে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক আমাদের জীবনে আরো একবার এসেছিল। যেই রমজানুল মুবারকে বর্তমান আমরা আছি, আজকে এই রমজানুল মুবারক শেষ হয়ে যাবে। এটা আমাদের জীবনে আরো একটি বার আসলো এবং চলে গেল, চলে যাচ্ছে। আমরা মুসলিমরা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, সাধ্য মোতাবেক আমরা আমল করার চেষ্টা করেছি। আমরা প্রতিযোগিতা করেছি আমলের, কে কত বেশি ভালো নেক কাজ করতে পারে। এর মাধ্যমে মসজিদ আবাদ করেছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদকে আবাদ করার আমরা চেষ্টা করেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করার চেষ্টা করেছি। এই রমজানুল মুবারকে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার চেষ্টা করেছি। খুবই গুরুত্ব দিয়ে আল্লাহর গুরুত্বপূর্ণ ফরজ বিধান সিয়াম রাখার আমরা চেষ্টা করেছি। কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। রমজানুল মুবারকে মোহাব্বত, ভালোবাসা, একতা, ঐক্য, একজন আরেকজনের উপর নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। কত মানুষ এই রমজানুল মুবারকের উদ্দেশ্যেই, রমজানুল মুবারকেই কত মানুষের পরিবর্তন এসেছে। যারা জীবনেও মসজিদের আশেপাশে আসে না, রমজানুল মুবারককে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে পরিবর্তন দিয়েছিলেন, যে রমজানুল মুবারকের সিয়াম সাধনাও করেছে এবং মসজিদের মধ্যেও এসেছে। তো রমজানুল মুবারককে কেন্দ্র করে অনেকগুলো বিষয়ের ভিতরে পরিবর্তন আমাদের মাঝে এসেছিল। কিন্তু এই পরিবর্তন কি আমাদের শাওয়াল মাসের চাঁদ উঠার সাথে সাথেই শেষ হয়ে যাবে? রমজানুল মুবারকে আমরা যেই কাজগুলো করেছি, যে ইবাদতগুলো করেছি, আজকে যখন সন্ধ্যায় চাঁদ উঠবে, এই চাঁদ উঠার সঙ্গে সঙ্গেই কি আমাদের কাজগুলো সবকিছু শেষ হয়ে যাবে? মসজিদগুলো কি ফাঁকা পড়ে থাকবে? এতদিন যেই মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, সেই মসজিদ কি আজকে থেকে ফাঁকা হয়ে যাওয়া শুরু হবে? যেই কোরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করা শুরু করেছিলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, সেই কোরআনুল কারীমকে কি আজকেই গিলাফের মধ্যে পেঁচিয়ে আমরা সেই তাকের উপরে রেখে দিব? আমরা যারা তারাবির সালাত ইশারের পরে আদায় করেছি, নফল সালাত আমরা যারা আদায় করেছি, আজকেই কি এই নফল সালাত, তারাবি বা তাহাজ্জুদ আমাদেরকে কি আজকেই এই শাওয়াল মাসের চাঁদ উঠার মধ্য দিয়েই আমাদের জীবন থেকে হারিয়ে যাবে? আবারও 11টি মাসের জন্য আমাদের জীবন থেকে হারিয়ে যাবে? যদি তাই হয়, তাহলে আপনার আমার ঈমান এতটাই দুর্বল যে এই ঈমানের ধারাবাহিকতা, যেই ঈমান নতুনত্ব খুঁজে পেয়েছিল, যেই ঈমান রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই ঈমানকে আমরা টিকিয়ে রাখতে পারবো না যদি আজকের এই শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একদম
রমজানুল মুবারাকে যেই পরিবর্তনগুলো এসেছিল এই পরিবর্তনগুলো হারিয়ে যায়। এজন্য আজকের এই রমজানুল মুবারাকের শেষ খুতবার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে রমজানুল মুবারক যেই পরিবর্তনগুলো এসেছিল এই পরিবর্তনগুলোকে কোনোভাবেই আমাদের ছেড়ে দিলে চলবে না, বরং এই সংস্কার, এই পরিবর্তন আপনার আমার জীবনে যেটা এসেছিল এটাকে ধরে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় একটি নিয়ামত হয়ে এসেছিল। রমজানুল মুবারক বলা হয় সাইয়্যিদুশ শুহুর, মাস সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক। সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, ইয়াউমুল জুমআহ। আমরা আজকের এই রমজানুল মুবারকে এখন পর্যন্ত আছি এবং সর্বশেষ যে জুমাটা আজকে, সেই দিনটাও হচ্ছে জুমার দিন। এক রমজানুল মুবারকের দিন, দ্বিতীয় হচ্ছে জুমার দিন। তাহলে রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস আর দিনের মধ্য থেকে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। মোটামুটি দুইটাই একসাথে হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকের দিনটিও আপনার আমার জীবনে মোটামুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, এই রমজানুল মুবারকের বিদায় লগ্নে আপনার আমার ভিতরে দুইটা জিনিস থাকবে। এই বিদায় লগ্নে মুসলমানদের অন্তরে খুশি থাকবে এবং ভয়ও মিশ্রিত থাকবে। বিদায় লগ্নে দুইটি জিনিস থাকবে, এক খুশি, দুই হচ্ছে ভয়। এই দুইটি জিনিসের সংমিশ্রণ আমাদের ভিতরে থাকবে। খুশি কি কারণে? খুশি হবে এই কারণে, আমাদের অন্তরের ভিতরে খুশি থাকবে এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রমজানুল মুবারক দান করেছিলেন। সেই রমজানুল মুবারকে সিয়াম রাখতে পেরেছি, সেই রমজানুল মুবারকে রাতের সালাত আদায় করতে পেরেছি, সেই রমজানুল মুবারকে দান করতে পেরেছি, সেই রমজানুল মুবারকে আরো অন্যান্য নফল ইবাদত গুলো করতে পেরেছি। তো এর কারণে অন্তর খুশি থাকবে, অন্তরের ভিতরে আনন্দ থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তৌফিক দান করেছিলেন যে আমি রমজানুল মুবারকে এই ইবাদত গুলো করতে পেরেছি। এক কথায় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সুযোগ দিয়েছিলেন এটার একটা শুকরিয়া হবে, আর এই শুকরিয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুযোগ পেয়েছেন, আল্লাহ আরো সুযোগ দিবে যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, বাড়িয়ে দেব। ইবাদত করতে পেরেছো, শুকরিয়া করো, আরো ইবাদতের তৌফিক, আরো ইবাদতের সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করব। ওয়া লা ইন কাফারতুম, যদি কুফরি করো, অস্বীকার করো, নাশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তার শাস্তি স্বরূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আযাব দিব, শাস্তি দেব, তোমাকে মুক্তি দেব না, বরং তোমাকে কষ্টে ফেলে দেব। রমজানুল মুবারকের শেষ লগ্নে আপনার আনন্দ থাকবে এই কারণে যে মাসব্যাপী আমি সিয়াম পালন করতে পেরেছি। দ্বিতীয় নম্বর থাকবে ভয়। ভয় কেন থাকবে? ভয় এই কারণে থাকবে, রমজানুল মুবারকের শুরুতে আমরা একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম। হাদিসটি হচ্ছে, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। আল্লাহ রাসূল বলেছিলেন, যারা রমজানুল মুবারক পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। এই যে রমজানুল মুবারক আমরা পাইলাম, পাওয়ার পরে
এই আশঙ্কা, এই ভয় আপনার আমার অন্তরের ভিতরে থাকবে, না জানি আমার রমজানটা বৃথা গেল, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার এই রমজানটা কবুল হলো না, আমার সিয়ামগুলো কবুল হলো না, এই ভয় থাকবে। কারণ যদি আমি আমার গুনাহগুলোকে মাফ করে নিতে না পারি, আমার এই রমজান যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে তো আমার জন্য ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ রাসূল বদদুয়া করেছেন রমজান পেল, রমজান পাওয়ার পরেও যারা ক্ষমা করে নিতে পারলো না তারা ধ্বংস হোক। তাহলে এই ভয়টা আমাদের ভিতরে থাকা উচিত। কারণ এই ভয় যখন থাকবে, এই ভয় একরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, এই ভয় একরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা। আর যখনই আপনি এই অনুশোচনা, এই ভয় আপনি আপনার অন্তরের ভিতরে লালন করবেন, না জানি আমার রমজানটা বৃথা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সিচুয়েশন, এই পরিস্থিতি, এই বিষয়টাকে লক্ষ্য করে হতে পারে যে রমজানুল মুবারকের শেষ দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো রমজানটাকে আলোকিত করে দেবেন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক আমাদের জন্য এসেছিল ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ এসেছিল আমাদের জন্য। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, আমাদের জন্য কিছু সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম আমাদেরকে দিয়েছিলেন আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। রোজা কেন দিয়েছিলেন? যাতে আপনার আমার অন্তর পরিশুদ্ধ হয়, তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় অর্জন হয়। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবির সালাত পড়ার সুযোগ দান করেছেন। তারাবির সালাত আমাদের জন্য দিয়েছেন। কেন? এই তারাবির সালাতের মাধ্যমে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম বান্দা হয়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ইতিকাফ। ইতিকাফ করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইতিকাফের মাধ্যমে মানুষ একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে, নিজেকে আবদ্ধ করে, বন্দী করে, মসজিদের ভিতরে আবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনি আত্মসমর্পণকারী এই হিসাবে আপনি আপনাকে পরিচিত করেছেন। যখন আপনি নিজেকে আত্মসমর্পণকারী, আল্লাহর সামনে যখন সারেন্ডারকারী হিসাবে আপনি নিজেকে পরিচয় দিবেন, তখন দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা, রহমত এবং দয়া আপনার উপরে অবারিতভাবে বর্ষিত হবে। অবর্ণনীয় সুযোগ। রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এমন একটি রাত, যেই রাত 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম। প্রিয় উপস্থিতি, এতগুলো সুযোগ পাওয়ার পরেও কোন ব্যক্তি যদি তার ক্ষমা, তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা করিয়ে নিতে না পারে, তাহলে তার থেকে কপাল পোড়া তো এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। রমজানুল মুবারক আপনার আমার জীবনের জন্য অবর্ণনীয় একটি সুযোগ, সুবর্ণ একটি সুযোগ। যেই সুযোগকে আমরা কাজে লাগাতে যারা পেরেছি আলহামদুলিল্লাহ, যারা কাজে লাগাতে পারিনি তারা ব্যর্থ। এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের পরে আমাদের যে করণীয়, রমজান শেষ হয়ে গেলে দুইটা জিনিস, এক আনন্দও থাকবে, দুই হচ্ছে ভয়ও থাকবে। এরপরে দ্বিতীয় যে জিনিসটা থাকবে সেটি হচ্ছে মুহাসাবায়ে নাফস। নিজের হিসাব তৈরি করতে হবে। 1 মাস ব্যাপী যে ইবাদত করলাম, এই ইবাদতের হিসাব তৈরি করতে হবে। রমজানুল মুবারক আসলো, এর মাধ্যমে আমার জীবনের ভিতরে কয়টা পরিবর্তন আমি নিয়ে আসতে পেরেছি। রমজানুল মুবারকে সালাত আদায় করেছি, আমি কি সত্যিকার অর্থে রমজানের পরেও
নামাজি হতে পেরেছি কিনা। রমজানুল মুবারকে আমি নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত ছিলাম, রমজানের পরেও আমি আসলেই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে পারতেছি কিনা। রমজানুল মুবারকে আমার জবানটা ভালো হয়েছিল, আমি মিথ্যা কথা বলি নাই, আমি চুগলখড়ি করি নাই, আমি গীবত করি নাই, আমি মিথ্যা শপথ করি নাই, আমি এই জবানের মাধ্যমে জবানকে খারাপ কোনো কাজে ব্যবহার করি নাই। এই রমজানুল মুবারকের পরে সত্যিকার অর্থে আমার এই জবানটা কি ঠিক হয়েছে কিনা। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের রূহ এবং প্রাণ যেটি ছিল সেটি হচ্ছে রমজানের তাকওয়া, তাকওয়া অর্জন করতে পারা। আসলেই রমজানুল মুবারকের পরে আমি তাকওয়াশীল বান্দা হতে পেরেছি কিনা। রমজানুল মুবারকে তারাবির সালাত আদায় করেছি। এই তারাবিহ একটি প্র্যাকটিস। এই তারাবিহের পরে রমজানুল মুবারকের পরে বাকি 11টি মাস তারাবির মতো আমি তাহাজ্জুদ গুজার বান্দা হতে পেরেছি কিনা। এক মাস তারাবি পড়লাম, তারাবি যেটি রমজানুল মুবারকে ওই একই সালাত রমজানের বাহিরে, ওটাকে তাহাজ্জুদ বলা হয়। রাতের সালাতকে কি বলা হয়? তাহাজ্জুদ বলা হয়। রমজানের বাহিরে আপনি যেই 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত বা রাতে 2 রাকাত 2 রাকাত করে যেই সালাত আদায় করেন, এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই যে তারাবি পড়লেন রমজানে, এই তাহাজ্জুদ বাকি 11টি মাস আপনি পড়তে পারেন কিনা, এটি আপনার হিসাব করার বিষয়। প্রিয় উপস্থিতি, তাহলে যে বিষয়টা বলতেছিলাম যে দ্বিতীয় নম্বর, রমজানুল মুবারকের পরে আমাদের করণীয় যে কাজ সেটি হচ্ছে আপনি হিসাব করবেন রমজানে যেই পরিবর্তন এসেছিল এই পরিবর্তন বাকি 11 মাস আমি ধরে রেখেছি কিনা। রমজানের পরের দিন ঈদের দিনেই আপনি হিসাব করবেন, যেন ঈদের দিনে কোনো চেঞ্জ না আসে। আমি যেরকম নামাজ পড়েছি রমজানে, ঈদের দিনেও সালাত আদায় করব 5 ওয়াক্ত। আমি যেরকম ভাবে রমজানে মিথ্যা কথা বলি নাই, রমজানের বাইরেও মিথ্যা কথা বলবো না। আমি যেরকম রমজানে গীবত করি নাই, বাকি রমজানের পরেও আমি মিথ্যা কথা বলবো না, গীবত করব না। রমজানুল মুবারকে তারাবি পড়েছি, রমজানের পরের দিন থেকেই আমি তাহাজ্জুদ শুরু করতে পারি। এই ধারাবাহিকতা আমাদের থাকবে। প্রিয় উপস্থিতি, যদি দেখা যায় যে রমজানুল মুবারকে যেই কাজগুলো আমরা করেছি ওই দিন থেকেই শেষ, তাহলে বুঝার আর বাকি নেই যে আপনার রমজান ব্যর্থ হয়েছে। আপনি রমজানের ইবাদত করেছেন, আপনি আল্লাহর ইবাদত করেননি। কারণ যদি আল্লাহর ইবাদত আপনি করতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো চিরঞ্জীব, চিরস্থায়ী। রমজান শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো শেষ হননি। রমজান শেষ হয়ে গেছে, রমজানের পরেও আপনার এই আমলগুলো কি থাকবে? বাকি থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবই বাকি থাকবে। শুধু বাকি থাকে না এই ব্যক্তিগুলো যারা এই কাজগুলো আঞ্জাম দিত, এই কাজ করনেওয়ালা ব্যক্তিগুলো এই কাজগুলোকে আঞ্জাম দেয় না। অথচ রমজানের বাহিরেও নামাজ আছে, রমজানের বাহিরেও রোজা আছে, রমজানের বাহিরে ওমরা আছে, রমজানের বাহিরেও যাকাত আছে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি কবিতার মধ্যে তার শেকওয়া জওয়াবে শেকওয়া একটা কবিতার কিতাব আছে, কবিতার বই আছে। সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, রাহ গিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তালকিনে গজালি না রহি। আজানের প্রথা সেই আগের মতোই আছে। আগে যেরকম ভাবে আজান দেওয়া হতো, আজান আজও হয় মসজিদের মিনারা থেকে, মুয়াজ্জিনরা আজান দেয় পর্যন্ত সময় আছে। আর শাওয়ালের যেহেতু এই 6টি এই মাসের মধ্যেই সমাপ্ত করতে হবে, সুতরাং এটি আগে দিবে। দ্বিতীয় মাসটি অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ আপনি কাজা সিয়ামটাকে আপনি দেরিতেও দিতে পারেন। আপনি শাওয়াল মাসের যে সিয়ামটা আছে এটি আপনি আগে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন, যদি
শাওয়াল মাসের সিয়াম কারো রাখতে না পারে, তাহলে কি এটি কাজা করা যাবে? উত্তর হচ্ছে না। শাওয়াল মাসের সিয়ামটা শুধু শাওয়াল মাসের জন্য, এরপরে আপনি এই সিয়ামের কাজার কোনো প্রয়োজন নাই, বা এই শাওয়াল মাসের ফজিলত আপনি পাবেন না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, এক কথায় রমজানুল মুবারকের পরেই আমরা এই কাজগুলোকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, ঈদের সালাতের জন্য, ঈদের দিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে, যেগুলো আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি। সংক্ষিপ্ত ভাবেও আজকে আমরা বলার চেষ্টা করতেছি। শাওয়াল মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই আমরা তারপর থেকে তাকবীর পাঠ করা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ঈদের সালাত হয়ে গেল, ঈদের সালাতের পরে আর প্রয়োজন নেই। ঈদের সালাতের পরে এই তাকবীরের আর প্রয়োজন নেই, বা এই তাকবীর দেওয়া সুন্নাহ নয়। আপনি এমনিতে পাঠ করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এই ঈদের সালাত পর্যন্তই এই তাকবীর হবে শাওয়াল মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে। এরপরে দ্বিতীয় নম্বর যে সুন্নাহ, ঈদের মাঠে যাওয়ার জন্য আপনি সুন্দর করে গোসল করবেন, সর্বোত্তম কাপড়কে পরিধান করবেন, খুশবু ব্যবহার করবেন, মিসওয়াক ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ঈদগাহের মধ্যে যাবেন। এটি হচ্ছে ঈদের দিনের সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এরপরে ঈদগাহে যখন আপনি যাবেন, সকালবেলা আপনি বেজোর খেজুর খেয়ে যাবেন। বেজোর খেজুর খেয়ে আপনি ঈদগাহের মধ্যে যাবেন। আমাজান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াওমা ফিতরিন হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরা। আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিনে বের হতেন না বেজোর খেজুর না খেয়ে, খেজুর খেয়ে তিনি বের হতেন। আপনি আমিও বের হব। ঈদগাহে আসার জন্য যেই পদ্ধতির কথা বলেছেন আল্লাহ রাসূল, সেটি হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে আসা। পায়ে হেঁটে, আমাদের যাদের বাসা বাড়ির কাছাকাছি, আমরা পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে আসব। আল্লাহ রাসূলের ক্ষেত্রে যে হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। পায়ে হেঁটে তিনি ঈদগাহে আসতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে বাড়িতে প্রত্যাবর্তন করতেন। এরপরে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে যেই রাস্তা দিয়ে আসবো ওই রাস্তাকে পরিবর্তন করে আমরা বাড়িতে প্রত্যাবর্তন করব। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। ঈদের নামাজের পূর্বে এবং পরে, ঈদের সালাতের পূর্বে এবং পরে কোন রকমের কোন সালাত নেই। মাঠে যদি আলহামদুলিল্লাহ আমাদের সালাত হয়, তাহলে আমাদের সরাসরি এসে আমরা বসে যাব। আবার ঈদের সালাত ইমামের সাথে আদায় করার পরে, খুতবার পরে আমরা সরাসরি বাড়ি চলে যাব। মাঠের মধ্যে এই 2 রাকাত সালাত ছাড়া অন্য কোন সালাতের কোনো প্রয়োজন নেই, বা এটির শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, তবে যদি মসজিদের মধ্যে ঈদের সালাত হয়, তাহলে আপনি মসজিদের মধ্যে এসে যদি সময় থাকে, তাহিয়াতুল মসজিদ আপনি 2 রাকাত সালাত আদায় করার অনুমতি আপনার জন্য আছে। পরে আপনি পড়তে পারবেন না, তবে তাহিয়াতুল মসজিদ আপনি 2 রাকাত সালাত আদায় করে আপনি বসে থাকবেন। এরপরে ঈদের সালাত আদায় হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ঈদের সালাতের জন্য আযান এবং ইকামত শরীয়ত সম্মত নয়। কোন রকমের কোনো আযান নেই, কোন রকম কোনো ইকামত নেই। সুতরাং আপনি বাংলা ভাষায় না আরবি ভাষায় কোনোভাবে ঈদের সালাতের জন্য আপনি মুসল্লিদেরকে আহ্বান করবেন না। আপনি বলবেন না 8:30 বাজে, 8টা বাজে, আর মাত্র 10 মিনিট আছে, আর মাত্র 5 মিনিট আছে, তাড়াতাড়ি চলে আসেন, মসজিদে আসেন, মাঠে আসেন, নামাজ না পাইলে কারো কোনো ক্ষতি নাই, কারো কোনো দোষ নাই। এই ধরনের কোন রকমের ডিক্লার আপনি দিতে পারবেন না। আমি এই বিষয়টি আবারও বলছি, আমরা যারা ঈদের মাঠে আগে এসে বসি, তাকবীর ছাড়া অন্য কোনো কথাবার্তা বলার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, ফিতরা সম্পর্কে। ফিতরার বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, এর খুঁটিনাটি অনেকগুলো বিষয় আলোচনা করেছি। ফিতরা কাকে দিবেন, কিভাবে দিবেন, এগুলো আমরা বলেছি। তো ফিতরার যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের কথা যেটা বলা আছে, তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার। সুতরাং মিসকিনকে পর্যাপ্ত পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই জামাতের মধ্যে যতগুলো চাল ওঠে আমরা পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করব। আমরা কোনোভাবেই সেটিকে কুক্ষিগত করা বা জমা করার কোনো চেষ্টা করব না। যদি মিসকিনকে 20 কেজি 25 কেজি দিতে হয় আমরা দিব, যদি না থাকে সেটি বিষয় ভিন্ন। কিন্তু 2 কেজি 3 কেজি দিয়ে আপনি লামসাম দিয়ে আপনি জমা করে রাখবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়।
এটা আপনাকে দেয়নি, আপনি ধরে রাখবেন, বস্তাটা বস্তা আপনি রাখবেন, পরে সুযোগ সময় মতো আবার অন্য কাজে সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, এটি করা যাবে না। কেন আমি করব? ইসলাম যেই পথ নির্দেশনা আমাকে দিয়েছে সেই পথে চলাই আমার মুক্তি, সেই পথে চলাই আমার জন্য নিরাপদ। সুতরাং তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার, কোন মিসকিনের ভাগে যদি 30 কেজি পড়ে, দেখা গেল যে আপনার অত্র এলাকার মধ্যে 30টা মিসকিন আছে, এই 30 জন মিসকিনকে যদি আপনার 50 কেজি করে দিয়ে আপনার যেই চাল আছে এই চাল আপনার শেষ হয়ে যায়, তাহলে হয়ে যাবে। আর যদি বেশি থাকে তখন হয়তো ভাগে কম করতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন বেশি বেশি দেওয়ার, অল্প স্বল্প না দিয়ে আপনি বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে অনেকেই হয়তো ভুল বুঝে থাকেন যে মাদ্রাসার মধ্যে যাওয়া সম্পূর্ণ নিষেধ। না, এরকম ভাবে বলা হয়নি। বিষয়টা হচ্ছে সেখানেও যদি মাদ্রাসার কোন ছাত্র, মাদ্রাসা যদি লিল্লা বোর্ডিং থাকে, সেখানে যদি বোর্ডিং চালু থাকে, আপনি সেখানেও ফিতরা দিতে পারবেন। অথবা এমন কোন মাদ্রাসার ছাত্র আছে যে ইয়াতিম, সে মাদ্রাসার বেতন পরিশোধ করতে পারে না, মাদ্রাসার বই খাতা সে কিনতে পারে না, আপনি তাকেও সেই সহযোগিতা করতে পারেন। মানে একবারে ঢালাও ভাবে মাদ্রাসাগুলোকে বঞ্চিত করার বিষয়টা হয়তো আমরা অনেকেই বুঝেছি, আমরা মনে করি যে মাদ্রাসায় যাওয়াই যাবে না। না, এই বিষয়টা এরকম নয়। সেই মাদ্রাসার ভিতরেও যদি কোনো শিক্ষক ফিতরা খাওয়ার মতো হকদার হয়, তাকে আপনি দিতে পারবেন। আপনার ছাত্র থাকলে তাকে দিতে পারবেন, কোন ইতিম ছাত্র থাকলে তাকে আপনি দিতে পারবেন। এতেও কোনো রকমের কোনো বাধা নেই। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا، استغفر الله لي ولكم ولسائر المسلمين.